নমস্কার বন্ধুরা, সোমাস ডে আউট অ্যান্ড ডাইন চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আজকে আমি যে রেসিপিটা করছি সেটা হচ্ছে সবজি মোরলা। শীতের মরশুমে মানে শীত শুরু হবার ঠিক আগেই এই সুন্দর যে শীতের সবজিগুলো সেই দিয়ে এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু। এটা আপনারা সবাই একবার করে দেখবেন। এর জন্য আমি প্রথমেই কড়াই সর্ষের তেল গরম করতে দেব। কড়াই সর্ষের তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে আমি মোরলা মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সেটা ভালো করে ভেজে নেব। মোরলা মাছটা কিন্তু আমি খুব কড়মড়ে করেই ভাজবো, যেন একটু কাঁচা না থাকে। কাঁচা থাকলে এটা ভালো লাগবে না, একদম যাতে এটা কড়কড়ে হয়। মোরলা মাছগুলো তুলে নিয়ে ওই তেলে আমি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দেব। আর এরপরে যে কেটে রাখা সবজিগুলো ছিল সেইগুলো এর মধ্যে দিয়ে দেবো। সবজিগুলোর মধ্যে ছিল পেঁয়াজকলি, শিম, বেগুন, আলু, মূলো দিয়ে সবজিগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব। এর মধ্যে কিন্তু আমি এখন নুন মেশাবো না, কারণ নুন মেশালে সবজি দিয়ে জল বেরিয়ে সবজির টেস্টটা নষ্ট হয়ে যাবে। সবজিগুলো আমি নাড়াচাড়া করতে করতে যখন দেখুন ভাজা ভাজা হয়ে আসবে, তখন এর মধ্যে আমি একটা টমেটো কুচি এবং 1 চা চামচ মতো লবণ মিশিয়ে আবারও একবার নেড়ে নেব। নেড়ে নিয়ে এই সময় গ্যাসের আঁচটাকে আমি সিম করে দিয়ে আমি 2-3 মিনিট মতো কভার করে রাখবো। 2-3 মিনিট পর দেখুন সবজিগুলো আধ সেদ্ধ হয়ে এসেছে এবং খুব সুন্দরও দেখতে লাগছে। এর মধ্যে আমি 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো এবং 1/2 চা চামচ মতো লঙ্কা গুঁড়ো মিশিয়ে দেব। দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। শীতের সবজি এমনিই কালারফুল, তার উপরে দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। এর মধ্যে আমি এবার সামান্য একটু জল দিয়ে, খুব বেশি জল দেব না, সামান্য একটু জল দিয়ে আবারও আমি এটাকে কভার করে দিয়ে 10 মিনিট মতো রাখবো। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা সিমই থাকবে। 10 মিনিট পর আমি এটা নামিয়ে দেখুন সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেবো। আমি এর মধ্যে 2 চা চামচ মতো সর্ষেকে বেটে তার ছিপেগুলো ফেলে দিয়ে জলটা নিয়ে নিয়েছিলাম, সেটাকে এর মধ্যে অ্যাড করে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভেজে রাখা মোরলা মাছটা এর মধ্যে দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ব্যাস, আমার এইভাবেই রেডি হয়ে যাবে সবজি মোরলা। এরকম রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ লাইক করবেন, কমেন্টে লিখবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমার সবজি মোরলা রেডি। কি সুন্দর দেখতে হয়েছে, কালারটাও কি সুন্দর এসেছে। আপনারা এটা অবশ্যই করে খাবেন।